ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও রব্বুল আলামিন, আপনি যদি কুদরতিভাবে রূহ কবজ করেন তাহলে আমি সন্তুষ্টি হব, খুশি হব। আল্লাহ বলে, ফাতেমা, এটার দায়িত্ব দিয়েছি আজরাইল আলাইহিস সালামকে। মা ফাতেমা বললে, আল্লাহ, আমার বলা আজরাইল নয়, আপনি আমার জানটা কবজ করবেন। এই কথা বলার পরে ফাকাবাদাল্লাহু রূহাহা, এই কথা বলার পরে আমার আল্লাহ বলে, ফাতেমা, পৃথিবীর মানুষের রূহ কবজ করে আজরাইল, আর তোমার রূহটা কবজ করলাম আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোন মহিলা উনার সাথে কোনো তুলনা আছে? এমন মহিলা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করলেন? আরেকটি তাফসীরে রুহুল বয়ানের মধ্যে, কোন কিতাবে? তাফসীরে রুহুল বয়ানের মধ্যে একটা চমৎকার হাদিস শরীফ বর্ণনা করেছেন। আন্না ফাতিমাতাজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলতেছে, নিশ্চয় ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাম্মা নাযালা আলাইহা মালাকুল মাউতি, যখন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে মালাকুল মউত আসলো। কে আসলো? মালাকুল মউত আসলো। গভীর মনোযোগ, মা ফাতেমা অন্য কোন মহিলাদের মতো না। লাম্মা নাযালা আলাইহা মালাকুল মাউতি, যখন মালাকুল মউত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলেন, লাম তারদা, তিনি অসন্তুষ্ট হলেন, বিকবদিহি, অর্থাৎ তার জানটাকে কবজ করবে আজরাইল। এই কবজ করাটা মা ফাতেমা অপছন্দ করলো, অসন্তুষ্টি হলো। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা রয়েছি পৃথিবীর জমিনে, সমস্ত রূহ কবজ করবে কে? আজরাইল সাল্লাম। তাহলে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ তো আজরাইল করার কথা বলেন, ঠিক কিনা? আমাদের সবার রূহ কবজ করেছেন, করবেন, করতে থাকিবেন আজরাইল। কিন্তু মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারক আজরাইল কবজ করেন। যখন আজরাইল আসলো কবজ করার জন্য, লাম তারদা বিকবদিহি, ওই আজরাইল কবজ করাটা অপছন্দ করলো। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার রব্বুল আলামিন, আজরাইল যদিও আমার কাছে আসলে পর্দার খেলাফ হবে না, এরপরে মা ফাতেমা এতটাই পর্দাশীল ছিলেন, কোন পুরুষ মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পাইলে। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা মানে, আল্লাহ, আজরাইল আসছে আমার রূহ নেওয়ার জন্য, আমি কিন্তু অসন্তুষ্টি, আমি চাই না সে আমার রূহটা কবজ করো। কে কবজ করবে? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও রব্বুল আলামিন, আপনি যদি কুদরতিভাবে রূহ কবজ করেন তাহলে আমি সন্তুষ্টি হব, খুশি হব। আল্লাহ বলে, ফাতেমা, এটার দায়িত্ব দিয়েছি আজরাইল আলাইহিস সালামকে। কাকে দায়িত্ব দিয়েছে? আজরাইল আলাইহিস সালামকে জান কবজের দায়িত্ব। মা ফাতেমা বললে, আল্লাহ, আমার বলা আজরাইল নয়, আপনি আমার জানটা কবজ করবেন। এই কথা বলার পরে ফাকাবাদাল্লাহু রূহাহা, এই কথা বলার পরে আমার আল্লাহ বলে, ফাতেমা, পৃথিবীর মানুষের রূহ কবজ করে আজরাইল, আর তোমার রূহটা কবজ করলাম আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কেমন মা ফাতেমা, যে ফাতেমার সাথে কোনো মেশাল চলে না। শুধু মা ফাতেমার নামটা শুধু আমার নবী রেখেছেন এমনটা না, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা রেখেছেন আল্লাহ। নাম রাখছেন কে? আর জবান খুলে বলেন, রাখছেন কে?